হ্যালো বন্ধুরা, আমি নাসরিন। আজ আপনাদের সাথে শেয়ার করব গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য ডিমের কারি। এই আলু দিয়ে ডিমের কারিটা খেতে ভীষণ মজাদার, আর মাত্র 10 মিনিটে এই রেসিপিটি রান্না করে নিতে পারবেন। যেদিন একদম রান্না করতে ইচ্ছে করবে না কিন্তু কিছু মজাদার খেতে ইচ্ছে করবে, সেই দিন এই আলু দিয়ে ডিমের কারিটি অবশ্যই রান্না করবেন। এটি রান্না করার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলে দিয়ে দিব আমি 4টা ডিম। ডিমগুলো আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম। ডিমগুলো দিয়ে তেলে হালকা করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আঁচটা একদম লো টু মিডিয়াম রাখতে হবে। দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। ভালো করে নেড়েচেড়ে ডিমটাকে ভেজে নেব। গরম গরম ভাতের সাথে এই আলু দিয়ে ডিমের কারি খেতে দেখবেন কতই না সুস্বাদু লাগে। আমাদের ডিমগুলি ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমরা তুলে নেব এবং সেই তেলেই আমি দিয়ে দেব 2টা মাঝারি সাইজের টমেটোগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু গলিয়ে নেব। দিয়ে দেব 2টা তেজপাতা। তারপর দিয়ে দেব একটা পেঁয়াজ বাটা ও আদা রসুন বাটা। আমি এখানে একটা মোটা সাইজের পেঁয়াজ দিয়েছি। দিয়ে দেব মেথি পাতা। সবগুলো মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে ভেজে নেব। এভাবে ভালো করে নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে। আর আমি আমার সমস্ত আপুদেরকে বলি, আমার চ্যানেলটিকে সবাই একটু সাপোর্ট করবেন। দেখুন, মশলাতে দিয়ে দেব হলুদ গুঁড়া ও শুকনো মরিচ গুঁড়া। আমি এখানে কাশ্মীরি মরিচ গুঁড়া ব্যবহার করিনি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া। সবগুলো মশলা ভালো করে কষে নিতে হবে। এই রান্নাটি মাত্র 10 মিনিটেই হয়ে যায়। খুব সহজ ও খুবই মজাদার। দেখুন, আমি এখানে 3টা কাঁচামরিচ মাঝ বরাবর ফাটিয়ে দিয়েছি। দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আমি 2টা আলু সেদ্ধ করে রেখেছিলাম। আলুগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষে নেব। দেখুন কি সুন্দর একটা কালার এসছে। এরপর এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যেই পরিমাণ ঝোল খেতে পছন্দ করেন সেই পরিমাণে জল দিয়ে দিবেন। দেখুন, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর এত সুন্দর লাগছে দেখতে। এই মেথি পাতার কারণে গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে যে কি বলবো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। আপনারা চাইলে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন।
আমি এখানে আর একটু বেশি করে জল দিয়ে দিলাম। ডিমের কারিটা হয়ে এলে লাস্টে দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। গোলমরিচ গুঁড়া দিলে যে ঝাঁঝালো সেন্ট আর একটা ঝাঁঝালো ফ্লেভার আসে, সেটা খেতে দুর্দান্ত লাগে। আমার রেসিপিগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।